রাষ্ট্র পরিচালনা 14 দফা মূলনীতি। কয় দফা? চলবে 14 দফায় না আরো লাগবে? 21 দফা। কারো 21 দফা আছে, কারো 29 দফা, কারো আরো বেশি দফা। আল্লাহ তাআলা সূরা বনী ইসরাঈল নাযিল করে দিলেন মিরাজ থেকে নামার পরে যে মক্কায় আর থাকা হবে না আপনার, আপনি মদিনায় যান আর এই মূলনীতি নেন, রাষ্ট্র গঠন করেন, সুন্দর পৃথিবী তৈরি হবে। সুবহানাল্লাহ। কথাটি বিশ্বাস হয় না? সূরা বনী ইসরাঈল নাযিল হয়েছে তো মিরাজ থেকে আসার পরে, এবং সূরা বনী ইসরাঈলের শুরুতেই আল্লাহ মিরাজের কথা বলেছেন। সুবহানাল্লাযী আসরা বলেছেন। এই আয়াতটা আরেকটু সামনে আগাতে গিয়ে বনী ইসরাঈল সূরা শুরু হওয়ার 2-3 পৃষ্ঠা পরে আল্লাহ তাআলা 14 দফার ঘোষণা দিয়ে দিলেন। আল্লাহ শুরু করলেন, وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ। আল্লাহ নির্দেশ দিলেন যে আমি আল্লাহ নির্দেশ দিচ্ছি যে তোমরা একমাত্র আল্লাহ ছাড়া কারো ইবাদত করবে না, এটা আমার নির্দেশ। রাসূলুল্লাহ বললেন, আপনি যান মদিনায় গিয়ে সবার আগে এই কাজটা করেন, এই মানুষগুলোকে একমাত্র আমার ইবাদতের জন্য তৈরি করুন, কোনোভাবে যেন তারা অন্য কারো ইবাদত না করে। এটা প্রথম কাজ, তাওহীদ। এটাকে বলেন তাওহীদ, ওয়াহাদ আল্লাহ, যে আমি আল্লাহ এক এবং ইবাদত পাওয়ার যোগ্য আমি। আগে মানুষকে এভাবে মোটিভেশন করে। কেন? এইটাই প্রথম কর্মসূচি দিয়ে দিলেন কেন একটা রাষ্ট্রে? আমরা অনেক উন্নয়নের কথা বলি না, একেবারে কার্ড দিয়ে দিলে সবাই খানা পেয়ে গেল, আরো কত কথা বলি, অনেক উন্নয়নের কথা আমরা সবাই বলি, কিন্তু আল্লাহ তাআলা বলেন না, আপনি আগে গিয়ে আমি আল্লাহর ইবাদত যেন তারা করে এই অর্ডারটা আগে জারি করেন। সুবহানাল্লাহ। কারণ যারা আল্লাহর ইবাদত করতে পারে না, আল্লাহর ইবাদতের জন্য তার হৃদয় প্রস্তুত নয়, সে মানুষের ইবাদত, মানুষের সেবা, মানুষের খেদমত, মানুষের উপকার করতে পারে না। এটা বড় জরুরি জিনিস। হৃদয়কে পরিষ্কার করতে হবে আল্লাহর জন্য। এই জন্য প্রথম কর্মসূচি আল্লাহ। এখন তো অনেক মানুষ আছে যে মানুষকে শরীয়তের বিধান, শরিয়া আইন নিয়ে কথা চলছে না? শরিয়া আইন নিয়ে এখন অনেক কথা চলছে। শরিয়া আইন হবে কিনা, কেউ বলে আমরা শরিয়া আইন মানি না, আবার কেউ বলে শরিয়া আইন করবো না, এরকম একটা চলতেছে। বিশ্বনবী কি করলেন? মদিনায় গেলেন। মদিনায় যাওয়ার আগে আল্লাহ তো নির্দেশনা দিলেন, 14 দফা দিলেন, হলো মিরাজ থেকে আসার পরে মদিনায় যাওয়ার পরে। মক্কায় কিন্তু 13টা বছর তখন ছিলেন, নামাজ পড়েছেন, তখন খরচ হয়নি। মিরাজ থেকে আসার পরে না খরচ হলো, ইবাদত করেছেন, আল্লাহকে ডেকেছেন, কিন্তু কাবা ঘরে তখনও 360টি মূর্তি আছে না নাই? কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা লাঠি লইয়া 5-7 জন লইয়া গিয়ে ভাঙতে পারতেন না? ভাঙেন নাই, পারতেন কিন্তু ভাঙেন না। আল্লাহ বলেন নাই যে ভাঙবো গিয়া, রাসূলুল্লাহ করেন নাই। শরিয়া আইনের কথা বললেও আল্লাহ তাআলার নির্দেশনা আসলে জমির যখন প্রস্তুত হবে তখন আপনি আইন দিয়ে দিবেন। আর শরিয়া আইন আল্লাহর আইন, প্রচলিত আইন তো আছে। আমাদের দেশে কি কোনো আইন নেই? আছে। কিন্তু চুরি করাটাকে ভালো না মন্দ? আমাদের আইনে কি বলে? ভালো। দেখেন, আইনেও কিন্তু ভালো বলে না, কিন্তু মন্দ বলে। শরীয়ত মন্দ বলে। জিনা করা আমাদের আইনেও কিন্তু অপরাধ, শরীয়ত বলে অপরাধ। কন্ট্রাডিক্টরি না, একটু টুকটাক থাকতে পারে, এটা ঠিক হয়ে যাবে, কিন্তু ক্ষেত্র প্রস্তুত করা সেটা হলো সবার আগে। এই জন্য 13 বছর মক্কায় ছিলেন, কোরআন আসতেছে, সবে আসতেছে, কোরআন অবতীর্ণ হচ্ছে, কিন্তু কাবা ঘরে মূর্তি আল্লাহ ভাঙতে কয় না, রাসূলুল্লাহ ভাঙেন না, চেয়ে চেয়ে তাকে
মনে কিছু কষ্ট আছে। এরপরে মদিনায় গেলেন, মদিনায় গিয়ে 8 বছর পরে, তাও কম না, 8টা বছর রাষ্ট্র চালাইয়া এরপরে মক্কায় গিয়ে এরপরে ভাঙলেন। তার মানে হলো শরীয়ত আপনাকে বাস্তবায়ন করতে হবে, সেটা আল্লাহ নির্দেশনা আছে। ক্ষেত্র প্রস্তুত করাটা আল্লাহর আগে নির্দেশ, আগে আপনি ক্ষেত্র প্রস্তুত করেন, নাহলে তো আপনিও যাবেন, সবে যাবে, শরীয়ত যাবে, সব এইসব আছে, বুঝতে হবে। এই জন্য আল্লাহ বলেন ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহ। নবী আপনি মদিনায় যান, 14 দফার প্রথম দফাটা আমি দিয়ে দিলাম, আপনি গিয়ে আগে মানুষ যেন একমাত্র আমার ইবাদত করে শিরক থেকে বেঁচে থাকে সেই মেন্টালিটি আগে তৈরি করে, পরিবেশ আগে তৈরি করে, শিরক মুক্ত ইবাদত। 1 নম্বর দফা কি? শিরক মুক্ত। তাইলে একটা রাষ্ট্রের প্রথম কাজ শিরক মুক্ত ইবাদত করা চালু করে, সুবহানাল্লাহ বলে। আর যদি রাষ্ট্রই শিরক করে, এমন আছে না, রাষ্ট্রই শিরক দিয়ে শুরু করে, আবার কেউ কেউ শিরকের ব্যাপারে কথা বলে, মানে আশ্চর্য রায়, অর্থাৎ শিরক নিজেই করে, আবার শিরকের ব্যাপারে আরেকজনকে দোষারোপ করে, এই শিরক শিরক, কিন্তু নিজেই শিরক করে। এগুলি হলো রহস্য। জাতি কিন্তু এখন বোঝে না, বোঝে না। আজ থেকে 54 বছর আগের জাতি আর এখনের জাতি এক হবে। আর যে বাচ্চাটা আজকে জন্মগ্রহণ করে বছর ঘুরে আসতেই সে ইউটিউব চিনে, 1 বছরের মাথায় ইউটিউব বা 2 বছরের মাথায় লেখাপড়া জানে না, কিন্তু ইউটিউব চিনে, পরে মোবাইল দিয়ে দেখবেন হে ওখানেই টিপ দেয়, অন্য জায়গায় না। 1 বছরে শিখতে লাগে, 1 বছরে পারফেক্ট হয়ে যায়। তাহলে আপনি 54 বছর আগের বাঙালি আর এখনের বাঙালি এক হবে? বাংলাদেশের মানুষ সচেতন, খুব সজাগ, সচেতন। আর বড় বিষয় হলো এখন তো ইন্টেলেকচুয়াল রিভলিউশন হয়েছে, বুদ্ধিভিত্তিক বিপ্লব হয়েছে, ওয়ার্ল্ড গ্লোবালাইজেশন হয়েছে। গোটা দুনিয়াটা একটা গ্রাম, এখানে আওয়াজ দিলেন গ্রামের ওই মাথায় আওয়াজ চলে যায়। এখন এতটুকুও না, টিপ দিলেই চলে যায় সারা দুনিয়া। এই দুনিয়ায় এসে আপনি ফাঁকিবাজি, প্রতারণা, মানুষকে ধোঁকা দেওয়া, উল্টাপাল্টা কথা বলা, এগুলি জাতির সাথে প্রহসন, এগুলো চলে না এখন আর, এগুলো চলে না। হৃদয়কে পরিশুদ্ধ করতে হবে। এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ বললেন ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহ। নবী আপনি আগে মানুষদেরকে এক আল্লাহর ইবাদত করতে বলেন, শিরক মুক্ত ইবাদত আপনি চালু করেন। কারণ হলো কি, একটা জাতি যদি শিরকে ডুবে যায় তাহলে তার কি কি ক্ষতি হয় এগুলি আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছে। 1 নম্বর বড় ক্ষতি হলো যে ইবাদত পাওয়ার যোগ্য হলো আল্লাহ। এখন অন্য কাউকে যদি ইবাদত করে কেউ শিরক করে, তাহলে সে আল্লাহর অধিকারের উপর হস্তক্ষেপ করে, নাউজুবিল্লাহ। আল্লাহর অধিকারের উপর হস্তক্ষেপ করার কোনো সুযোগ নাই। হাদিসে আছে হাক্কুল্লাহি আলাল ইবাদ আন ইয়া'বুদুহু ওয়া লা ইউশরিকু বিহি শাইআ। বান্দার উপরে আল্লাহর হক হলো, আল্লাহর অধিকার হলো বান্দা একমাত্র আল্লাহর ইবাদত করবে, ওয়া লা ইউশরিকু বিহি শাইআ, আল্লাহর সাথে কাউকে শরীক করবে না। এটা বান্দার উপরে আল্লাহর অধিকার, আল্লাহর হক। সুবহানাল্লাহ। ওয়া হাক্কুল ইবাদা আলাল্লাহ, আল্লাহর উপরে বান্দার অধিকার হলো আল্লাহ ইউআযিবা মান লা ইউশরিক বিহি শাইআ। কোন বান্দা যদি শিরক না করে তাকে আযাব না দেওয়া হলো বান্দার উপরে আল্লাহর উপরে বান্দার হক, বান্দার অধিকার। আমি শিরক করি নাই সুতরাং আল্লাহ আমাকে শাস্তি দিয়েন না, এটা আল্লাহর কাছে বান্দার অধিকার আছে, বলার অধিকার আছে। আর আল্লাহর অধিকার আছে বান্দার উপরে, বান্দা তুমি একমাত্র আমার ইবাদত করবে, কারো প্রতি শরীক করবে না। এটা তোমার প্রতি আমার পক্ষ থেকে আমার একটা অধিকার, আমার একটা দাবি। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর অধিকার, তো বুখারীর হাদিস আল্লাহ বলেন এটা একটা অধিকার আল্লাহ। তাহলে কোন বান্দা শিরক যখন করে সে আল্লাহর অধিকার লঙ্ঘন করে, এটা তো করতে পারে না, সে এটা করার যোগ্যতা তার নাই, প্রয়োজনও নেই। আমার বান্দা যখন শিরক মুক্ত থাকে তখন সে আল্লাহর কাছে একটা অধিকার
শব্দও যদি আমরা বলি অথবা আবদারও যদি বলি, সে আবদার করতে পারে আল্লাহ আমি তো শিরক করি নাই, আমার আমি গুনাহ করছি না, হয় টুকটাক গুনাহ হয়েছে, শিরকটা তো আমি করি নাই, আমাকে জান্নাত দাও, এরকম আল্লাহ শাস্তি দিও না, এটা রাসূল বলছেন। এটা একটা বান্দার অধিকার, আল্লাহ কাছে বলতে পারে। আর আল্লাহর অধিকার হলো বান্দা আল্লাহ ছাড়া কারো ইবাদত করতে পারে না। শিরকটা হলো এমন একটি অপরাধ যেটা আল্লাহ মাফ করেন না। এখন একটা রাষ্ট্র যদি এই অপরাধী মানুষকে অপরাধী দেখে কিছু না বলে, অথবা সেই শিরকমুক্ত পরিবেশ তৈরির কাজ করে না, অথবা নিজেই শিরকের জন্য উৎসাহিত করে, তাহলে সে কি করলো? এই মানুষগুলোকে সবের জাহান্নামে বানাই দিল। নাউজুবিল্লাহ। তাহলে একটা রাষ্ট্র এই কাজ করতে পারবে? আর আমরা কি তাদেরকে সমর্থন দেব? দিতে পারি না। কারণ আমাকে গুনাহগার বানাবে, শিরকে ডুবাইয়া রাখবে, শিরকের জন্য বাধাও দিবে না, পরিবেশ নষ্ট করবে, আর আমি তাকে সমর্থন দেবো, এটা হতে পারে না। এই জন্য রাসূলুল্লাহকে আগে বলুন, আপনি এলাকা গিয়ে মদিনায় গিয়ে আগে শিরক মুক্ত পরিবেশ তৈরি করুন, সরাসরি আল্লাহ জানে। কারণ এই শিরকের গুনাহটা আল্লাহ মাফ করবেন না। সূরা নিসা 48 নম্বর আয়াত এবং 116 নম্বর দুটো জায়গায়, একই সূরার দুই জায়গায় আল্লাহ বলছেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। নিশ্চয়ই আল্লাহ তাআলা মাফ করেন না তার সাথে যদি কেউ শিরক করে, ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা, শিরক ছাড়া সকল গুনাহ আল্লাহ ইচ্ছা করলে মাফ করে দেন। সুবহানাল্লাহ। ওয়া ইউশরিক বিল্লাহি ফাকাদ ইফতারা ইসমান আযীমা। কোন ব্যক্তি যদি শিরক করে তাহলে সে যেন আল্লাহর উপরে একটা মিথ্যা অপবাদ আরোপ করে দিল। নাউজুবিল্লাহ। আল্লাহ এক আর হে করে শিরক, আল্লাহর সাথে আরো সাপোর্টার, আরো অংশীদার বানিয়ে নেয়, তাহলে সে তো একটা মিথ্যা অপবাদ দিল আল্লাহ। কোরআন বলছে সূরা নিসার 48, আবার সূরা নিসার 116 প্রায় সেম আয়াত, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা ওয়া মান ইউশরিক বিল্লাহি ফাকাদ দাল্লা দালালান বাঈদা। শিরক যদি বান্দা করে আল্লাহ মাফ করবেন না, আর যদি সে শিরকে লিপ্ত হয়ে যায় সে সবচেয়ে বড় পথভ্রষ্ট হয়ে যায়। এত মারাত্মক। তাহলে রাষ্ট্র তো এরকম মারাত্মক কাজের সাপোর্ট দিতে পারে না। আর রাষ্ট্র যদি না চায় তাহলে আপনি আমি যতই চেষ্টা করি আমরা কি শিরক মুক্ত পরিবেশ করতে পারবো? চেষ্টা করলেও পারবো। ধরুন আমি ওয়াজ করতেছি, এই 26 বছর ওয়াজ করতেছি, জুমা পড়াই 26 বছর হয়ে গেছে, 26 বছর পর্যন্ত জুমা পড়াই কত ওয়াজ যে করলাম, কিন্তু শিরক দূর করা যায় না। কিছু হয়তো কিছু মানুষ আল্লাহ তাআলা যাদেরকে কবুল করেন তারা এই কোরআনের কথা হাদিসের কথায় কিছুটা চেঞ্জ হয় না, তা হয়, অনেকটাই হয়, কিন্তু চূড়ান্ত ভাবে মুক্ত করতে হলে তো ওইটা লাগবে না একটা ঘোষণা, বেশি লাগে না। কারণ আমার দেশের জনগণ জাহান্নামী বানাতে তো আমি পারি না। সেটা করে মানে জাহান্নামে যাবে, কোনো গুনাহ মাফ হবে না, নিশ্চিত জাহান্নাম। তাহলে একটা রাষ্ট্র কিভাবে সাপোর্ট দিতে পারে, আর কিভাবে জনগণ আবার হেরে সাপোর্ট দিতে পারে? সহজ হিসাব। তাহলে রাসূলুল্লাহকে আল্লাহ এই প্রথম কর্মসূচিটা এই জন্য দিলেন যে আপনি আগে মানুষকে জাহান্নাম থেকে বাঁচান, শিরকে ডুবে আছে, শিরক থেকে আগে বাঁচান। এই জন্য অনেকে দেখেন না মাজার জিয়ারত করে নামে, আছে না নাই? মাজার জিয়ারত করে নামেন ভালো, কিন্তু আসলে আল্লাহর কাছে চান, আল্লাহ সবচেয়ে বড় সাহায্যকারী, ঠিক কিনা? এরপরে শিরক যে করলো সে কিন্তু নিশ্চিত জাহান্নামে যাবে, একথা স্পষ্ট ভাবে আল্লাহ সূরা মায়েদা 72 নম্বর আয়াতে বলেছে, ইন্নাহু মান ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ ওয়া মাওয়াহুন নার ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার। আল্লাহ বলেন যে ব্যক্তি আমি আল্লাহর সাথে শিরক করলো ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, আল্লাহ তাআলা তার জন্য জান্নাতটা হারাম করে দিলেন, হারাম করে দিলেন। ওয়া মাওয়াহুন নার,
এবং তার জন্য জাহান্নাম নির্ধারিত হয়ে গেল। নাউজুবিল্লাহ। জান্নাতটা হারাম হয়ে গেল, জাহান্নাম নির্ধারিত হয়ে গেল। আমালি যালিমিনা মিন আনসার। আর শিরককারী জালেমের জন্য কোনো সাহায্যকারী নাই। শিরককারীকে এখানে জালেম বলা হয়েছে। আমরা তো জানি জালেম মানে হলো যে অত্যাচার করে, জুলুম করে, এটা জালেম। কিন্তু এখানে আল্লাহ শিরককারীকে বললেন জালেম। এবং সূরা লোকমানে দেখেছেন একটি আয়াত আছে, সূরা লোকমানের 13 নম্বর আয়াতে, ইন্না শিরকা লা যুলমুন আযীম। নিশ্চয়ই শিরকটা মস্ত বড় জুলুম। তাহলে এটা কিন্তু একটা জুলুম। এই জুলুম যদি কেউ করে তাহলে তার ঠিকানা নিশ্চিত জাহান্নাম, নিশ্চিত জাহান্নাম। এজন্যই আল্লাহ তাআলা রাসূলকে এই কর্মসূচিটা দিলেন যে আপনি গিয়ে আগে মানুষদেরকে শিরক মুক্ত করেন। এখনো সৌদি আরব এর এই 1500 বছর আগের প্রভাব এখনো আছে। তারা চেষ্টা করে শিরক মুক্ত ইবাদত করার জন্য চেষ্টা করে। এখন কবর টবর খুব একটা দেখি নাই, আছে মাজার কবর এরকম খুব কিন্তু নজর করা, অথচ সাহাবায়ে কেরাম শুয়ে আছে সেখানে। কিন্তু আমাদের দেশে এই মাজার কিছুই নাই, কিছু ছিল না এক সময়। হঠাৎ করে দেখা যায় লাল সালু। কিন্তু লাল সালু কিভাবে হইলো? কয় হুজুর এখানে আছে, কি যে আছে আল্লাহ জানে। যে ওখানে বসে ব্যবসা শুরু করছে এও জানে না কিছু। কে আর কবরের ভিতরে দেখছে? এই টানাই দিল, পূজা শুরু করে দিল, আগরবাতি দিল, মোমবাতি দিল, দিয়েছি, এরপর টাকা পয়সা ইনকাম শুরু করে দিল। গোলাপ সার মাজার আছে না? গোলাপ সার মাজার আছে, ওখানে টাকার বস্তা, বিশাল স্তূপ মানুষ দেয়। কি এর যে দেয় এটা বুঝি না, বাঙালি দেয়। এই যে দেয়, এগুলো দেয়, এগুলো সৌদি আরবে এখন নাই, চেষ্টা করছে এখন। কিন্তু এখন সৌদি আরব হয়তো অন্য অপরাধে লিপ্ত, কিন্তু শিরকটাকে তারা এখন চেষ্টা করছে। আর ব্যাপার হলো 1500 বছর আগে রাসূলুল্লাহকে আল্লাহ কর্মসূচি দিয়েছে। সময়ে সময়ে অনেক কিছু চেঞ্জ হয়ে গিয়েছে, সৌদি আরবও চেঞ্জ হয়ে গিয়েছে, সৌদি আরব আগের মতো নাই। শিরক যাবতীয় আমল নষ্ট করে দেয়, এটা একটা ভয়ানক বিপদ। যত আমল আছে সব আমলকে বাদ করে দেয়। কোরআন কারীমে সূরা জুমারের 65 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়ালাকাদ উহিয়া ইলাইকা ওয়া ইলাল্লাযীনা মিন ক্বাবলিকা। আল্লাহ বলেন আমি হে নবী আপনার কাছে ওহী পাঠালাম এবং আপনার আগের সকল নবীর কাছে আমি একটি কমন ওহী পাঠিয়েছিলাম। লাইন আশরাকতা, আপনি যদি শিরকে লিপ্ত হয়ে যান, লা ইয়াহবাতান্না আমালু, আপনার সকল আমলগুলি বাতিল হয়ে যাবে। নাউজুবিল্লাহ। রাসূলকে বলছেন, রাসূল তো শিরক করেন নাই, নবী হওয়ার আগেও তিনি শিরক করেন, আল্লাহ তাকে তখনই মুক্ত রাখছেন। আর নবী হওয়ার পরে তো করেনি, যদিও শিরক ছিল অ্যাভেলেবেল তখন তার সমাজে, কিন্তু রাসূল এই সমস্ত শিরকে লিপ্ত হননি। এরপরেও আল্লাহ তাআলা তাকে লক্ষ্য করে খেতাব করে বলেন, লাইন আশরাকতা, আপনি যদি শিরকে লিপ্ত হন, লা ইয়াহবাতান্না আমালু, আপনার সব আমল বাতিল হয়ে যাবে। নাউজুবিল্লাহ। তাইলে এই পয়েন্টটা কেন আল্লাহ এত গুরুত্ব দিলেন আমি তো প্রথম বুঝি নাই। পরে বুঝলাম যে উন্নয়নের কথা না বলে আল্লাহ তাআলা আগেই বললেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যা। নবী আপনি গিয়েই বলবেন সবাই যেন আমার ইবাদত করে, আমার সাথে কাউকে শরীক না করে। এই জন্য বললেন, কারণ এই কামে লিপ্ত হলে তো তার উন্নতি দিয়ে কি হবে? সে ধরেন বাড়ির বিল্ডিং এর মালিক হইলো, একবারে তার ক্ষুধা নিবারণ হয়ে গেল, সব হইলো, দেশ একবারে উন্নত সিঙ্গাপুর বানিয়ে নিয়েছে, সব করলেন, আর শিরক দূর করতে পারলেন না, তাহলে তো সে তো জাহান্নামে হয়ে গেল, জাহান্নামে হয়ে গেল। সেই জন্য ওগুলিও করতে হবে। উন্নতি সবার আগে শিরক মুক্ত ইবাদত যেন বান্দা করে সেই পরিবেশ তৈরি করার কাজ আল্লাহ তাআলা রাসূলকে দিয়ে দিলেন। শিরকারী দুনিয়াতেও বিপর্যয় লিপ্ত হয়, সে যে শুধু আখিরাতে জাহান্নামে যাবে বিষয়টা নয়, দুনিয়ায় তার বিপদ আছে। কোরআন কারীমের সূরা হজ্জের 31 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়া ইউশরিক বিল্লাহ ফাকান্নামা খাররা মিনাস সামাই ফাতাখতাফুহু আত-তায়রু আও তাহবি বিহির রিহু ফি মাকানিন সাহিক। আল্লাহ বলেন
যে ব্যক্তি আল্লাহর সাথে শিরক করলো ফাকান্নামা খাররা মিনাস সামায়ে, তাকে যেন আকাশ থেকে ফেলে দেওয়া হলো, ফাতাখতাফুহু তায়রু, একটা পাখি এসে তাকে ছো মেরে নিয়ে গেল, আও তাহবি বিহি রিহু, অথবা বাতাস এসে তাকে উড়িয়ে নিয়ে গেল, ফি মাকানিন সাহিক, দূরের কোন জায়গায় নিয়ে ফেলে দিল। নাউজুবিল্লাহ। চমৎকার উদাহরণ, একটু মাথা খেয়াল করলে বোঝা যাবে, আর চোখ বন্ধ করলে বোঝা যাবে। যারা চোখ বন্ধ তারা বুঝবেন, চোখটি খুলে সবাই পড়েন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহি আলিয়্যিল আযীম। ঘুমায়া ঘুমায়া যুদ্ধ করা যাবে? যুদ্ধ করতে হলে তো চোখ খোলাই থাকতে হবে, কখন কোন দিক দিয়ে কি আসে না আসে, সেই জন্য চোখ খোলা রাখে। চমৎকার উদাহরণ আল্লাহ দিয়েছেন, যে ব্যক্তি আল্লাহর সাথে শিরক করে, আল্লাহ বলতেছেন ফাকান্নামা খাররা মিনাস সামা, যেন তাকে আকাশ থেকে ফেলে দেওয়া হলো, ফাতাখতাফুহু তায়রু, একটা পাখি এসে তাকে ছো মেরে নিয়ে গেল, আও তাহবি বিহি রিহু ফি মাকানিন সাহিক, বাতাস অথবা বাতাস এসে তাকে নিয়ে অনেক দূরে ফেলে দিল। উদাহরণ শিরকের সাথে এটা কি উদাহরণ হলো? তাফসীরে অনেকগুলো তাফসীরে লিখেছে, আপনারা তাফসীরুল কোরআন একটু যদি পড়েন, এটা আপনি অষ্টম খণ্ড, তাফসীরুল কোরআন অষ্টম খণ্ড 196 নম্বর পৃষ্ঠা 59 নম্বর টিকা, ওখানে তিনি একটা চমৎকার ব্যাখ্যা দিয়েছেন, আর অন্যান্য অবশ্যই ব্যাখ্যা দিয়েছেন। যে তিনি উদাহরণ দিয়েছেন যে এই যে আল্লাহ তাআলা বললেন যে শিরক করলে মনে হয় যেন তাহলে আকাশ থেকে ফেলে দেওয়া হলো। একটা বিষয় হলো যে আকাশ থেকে ফেলে দেওয়ার মানে হলো যে জিন শয়তান কিংবা মানুষ শয়তান তার উপর এমন ভাবে ঝাঁপিয়ে পড়ে প্রত্যেকেই তাকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। উদাহরণটা খেয়াল করেন, মানে শিরকে যখন লিপ্ত হয়ে যায় তখন সবাই তাকে ক্ষতি করার চেষ্টা করে, কারণ পাইছে, মুশরিক পাইয়া গেলে আর কোনো অসুবিধা নেই। বিশেষ করে ঈমানওয়ালা মানুষ, ঈমানদার মানুষ, সে যদি শিরকে লিপ্ত হয়, আর যারা ধরেন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান, ওরা তো আল্লাহ শিরক করে, এরা অনেক খোদা মানে আলাদা, কিন্তু মুসলমান সে যখন শিরক লিপ্ত হয়, আল্লাহর সাথে অংশীদার সাব্যস্ত করে বসে কাউকে, তখন তারে জিন শয়তানও আক্রমণ করে, মানুষ শয়তানেও আক্রমণ করে তার এরকম ছো মেরে নিয়ে যেতে চায়, শেষ করে দিতে চায়, তার জীবন শেষ করে দিতে চায়। কোনো কিছু আর সে বুঝে না। খেয়াল করে, আমি যতই কোরআন হাদিসে ওয়াজ করি, সে যদি মনে করেন শিরকে পাইয়া বসে, তারে যে বাবার আন্ডারে গেছে, মনে করেন কোন বাবা ধরছে, সে ওই বাবার আন্ডার ছাড়তে পারে না আমি যত ওয়াজ করি, কারণ তারা তো ধরে লাইছে, তাখতাফুহু মিনাত তায়র, তারা ধরে ফেলছে। এটা একটা ব্যাখ্যা। আরেকটা ব্যাখ্যা হলো তার নিজের প্রবৃত্তি, আবেগ, অনুভূতি, চিন্তাধারা, এই সব তাকে উড়াইয়া নিয়ে যায়, বাতাসের মতো অন্য জায়গায় নিয়ে যায়। কোনো কিছুই তার ব্রেইনে কাজ করে না, তার ব্রেইনে অন্য কোনো কিছু কাজ করে না। আমি দেখছি কিছু লোক ধরেন মাজার পূজারী আছে, আমি পার্সোনালি কন্ট্যাক্ট নিয়েও বুঝাইতে চেষ্টা করছি, আমার যত সাধ্য আছে কোরআন দিয়ে, হাদিস দিয়ে বা আল্লাহ দিয়ে, কিন্তু সে তারটাই বুঝায়, হ্যাঁ উল্টো অল্টো বুঝায়, আমারে আরো কয় যে আপনি আইয়ে নেন, আমি ঠিকই আছি। তখন আমি দেখলাম যে কাইতে বিপদ, তো এটা আমারই মনে হয় মাজারে নিয়ে ছাড়বো। পরে আমি কই ভাই ঠিক আছে, আপনি করেন, আপনি করেন, কি করেন, অর্থাৎ আমি আর এখন যদি গজারি লাডি লিয়ে ফিরে দিত তাহলে হ্যাঁ সোজা হয়েছে। কারণ আমি একবার সিলেটের মাজার, শাহজালালের মাজারে গেছি, মাজারে গেছি অন্য পারপাসে নামাজ পড়তে গেছি, তো নামাজ পড়ে দেখি যে বিরাট বড় ড্যাগ লইয়া বসে আছে, টাকা দেয় মানুষ, এখানে বিভিন্ন দেয়, তো হ্যাঁ নামাজে যায় না, জামাত চলতেছে কিন্তু নামাজ কালাম নাই, কিচ্ছু নাই, এই নিয়ে ব্যবসা আছে। তা আমি এর বললাম যে আপনি নামাজ গেলেন না, নামাজ চলতে আপনি বসে আছেন, এটা আপনার নামাজ, আপনি কে পড়েন? বলে আমার দমা হয়। পরে আমি তো আবার উল্টে আমার ধরলে তো আরেক বিপদ, তাড়াতাড়ি আমি যাই। পরে আবার পিছু দিকে দিয়ে মদ গাঞ্জা খাবেন না, চুল বড়, এটা সেটা এলোমেলো জিনিস। অথচ শাহজালাল রহমতুল্লাহ আলাইহি অন্যায়ের বিরুদ্ধে ঘনিষ্ঠ কণ্ঠস্বর ছিলেন, তাই না? কিন্তু তার ওটাকে এখানে আখড়া বানাইয়া, শিরকের আখড়া বানাই ফেলছে। এখন এই শিরক আপনি দূর করতে হলে এটা তো আপনি আমি একা পারবো না, একা সম্ভব না,
এটা রাষ্ট্রীয় ফরমান লাগবে না, লাগবে না? কারণ রসুল যদি 13 বছর মক্কায় থাইকা উনি কিছু জনবল করতে পারতেন, দেখলেন যে না, ওটা করতে গেলে হিতে বিপরীত হবে, যতটুকু উপকার হওয়ার কথা তার চেয়ে ক্ষতি হয়ে যাবে বেশি, সেজন্য তিনি ওই উদ্যোগ নেন না। কিন্তু মদিনায় গিয়া যখন আবার 8 বছর পরে মক্কা আসছেন, কাবা করে আবার সবাই তো চাবি হুজুরের কাছে দিয়ে দেয়, তাড়াতাড়ি চাবি নেন, যা পারেন করেন, সবাই দিয়ে দিয়েছে। এটা হলো ওয়া'আদ্দু লাহুম মাসতাতা'তুম মিন কুওয়াতিন ওয়া মির রিবাতিল খাইল তুরহিবুনা বিহি আদুওয়াল্লাহি ওয়া আদুওয়াকুম। সূরা আনফালের 60 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, হে মুমিনেরা, তোমরা প্রস্তুতি গ্রহণ করো শক্তি নিয়ে, বলেন সুবহানাল্লাহ, শক্তি নিয়ে প্রস্তুতি গ্রহণ করো, রেডি হও, যুদ্ধ লাগবে, আল্লাহর দ্বীন কায়েমের জন্য, শিরক মুক্ত ইবাদত করানোর জন্য, পরিবেশ তৈরির জন্য যুদ্ধ লাগবে না, লাগবে না? লাগবে। তবে ঐক্যবদ্ধ হওয়া লাগবে। কি বলে? চলো একসাথে করি বাংলাদেশ, নাকি ভেদাভেদ করা যাবে? ভেদাভেদ করলে তো হবে না। কারণ হলো একটা রাষ্ট্রের কেউ সরকারি দলে থাকবে, কেউ বিরোধী দলে থাকবে। এখন ধরেন বিরোধী দল যদি 50টা আসনও থাকে, তাহলে 50টা আসন ডেভেলপ করা লাগবে না? তাহলে আপনি আপনার জায়গায় থেকে আপনার জায়গাটাকে আপনি উন্নত করেন, উনি ওনারটা করুন, উনি ওনারটা করুন, উনি সবাই আসেন। তাইলে সবার প্রয়োজন আছে, সবার প্রয়োজন আছে। একটা দেশকে গড়তে হলে সবার প্রয়োজন আছে, কেউ বাদ থাকা যাবে। কাদা ছোড়াছুড়ি করা যাবে, কাদা ছোড়াছুড়ি করলে দেখা যাবে কি অন্যরা সুযোগ পেয়ে যাবে, অন্যরা সুযোগ পেয়ে যাবে, আশেপাশে রাষ্ট্রগুলি সুযোগ পেয়ে যাবে। আর আমরা যদি সবাই ঐক্যবদ্ধ থাকতে পারি এক পয়েন্টে, যে আমরা সবাই একটি সুন্দর বাংলাদেশ তৈরি করতে চাই, এই পয়েন্টে সবাই যদি একমত হয়, কেউ সরকারি দল থাকবে, কেউ বিরোধী দল থাকবে, কেউ এই পার্টি করবে, সেই পার্টি করবে, করো, তার পার্টি সে করো, কিন্তু দেশটা সবার, দেশটা সবার, সকলেই আমরা একটি সুন্দর, সুখী, সমৃদ্ধশালী, শিরক মুক্ত বাংলাদেশ তৈরি করতে চাই। আল্লাহ কবুল করে বলি আমিন। রাসূলুল্লাহকে আল্লাহ তাআলা রাসূলকে 14 দফা দিয়েছেন। কয় দফা? 1 নম্বর দফা গেল, আরো 13টা আছে। আল্লাহ তাআলা আমাদেরকে জানার এবং মানার তৌফিক দান করুন বলে আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।